মাল গাছ কয় এটা? নীল গাছ। নীল গাছ। এখান থেকে নীল রং তৈরি। রংপুর টার্মিনাল হতে বদরগঞ্জ যেতে রাস্তার দুই ধারে এই ধরনের প্রচুর গাছ দেখতে পাওয়া যায়। এই যে এই ধরনের রাস্তার দুই ধারে অনেক গাছ। আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ভাই এইগুলো কি গাছ? ভাই এটা মাল গাছ। মাল গাছ কয় এটা? দাদা এটা কি? এটাকে বলে নীল গাছ। নীল গাছ। এখান থেকে নীল রং তৈরি হয়। দাম কেমন এইগুলোর এখন? এটা ঘটনা আছে, ওরা নিয়ে যায় আড়ি হিসাব। আটি হিসাব। মনে করো একটা আটি তোমার কেন্দ্রি পরে 20 টাকা 25 টাকা। ছাগল বকরি কিছু খাবে না গেলে। আর ইয়ে তাড়ি যদি দিতে পারেন না, এখন তাড়ি আমার বহুদিন থেকে বাসের বেলা খালি দিবেন, মান দিবেন, একবারে টনটনা হবে। মাল গাছ, এটার নাম দিচ্ছে নীল 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 গাছ। এখন এখান থেকে এর কচি ডালগুলো দিয়ে আমরা পাশে নীল কারখানা আছে রাজেন্দ্রপুরে, সেখানে কচি ডালগুলো একদিন ভিজা এর রস দিয়ে নীল তৈরি হয় এবং সেই নীল আমরা রং হিসেবে বিভিন্ন কারণে ব্যবহার করি আর কি। 1777 সালের দিকে নদিয়া, বগুড়া এবং রংপুর অঞ্চলে এই নীল চাষটা শুরু হয়। তখন নীলকরদের আন্ডারে নীল চাষ করতেন কৃষকরা। কৃষকদের ঋণের ফাঁদে ফেলে ঋণ দিয়ে নীল চাষ করাতে বাধ্য করা হতো। এরপর এই অত্যাচার নিপীড়নের জবাব হিসাবে 1859 এবং 1860 সালে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়। এটা মূলত ছিল কৃষক বিদ্রোহ। কৃষকরা বলেছিল যে আমরা নীল চাষ করব না, হ্যাঁ আমরা অন্যান্য ফসল আবাদ করব, খাদ্যশস্য আবাদ করব। এই নিয়ে বিদ্রোহ শুরু হয়। 1 বছর বিদ্রোহের পর ইংরেজরা মেনে নিতে পারে। তাহলে যেহেতু এটা ইতিহাস খাত এবং অত্যাচারের একটা প্রতীক হিসাবে আছে, নীল চাষের কারণে অত্যাচারিত হয়েছে আমাদের পূর্বপুরুষরা। নীলের আবার চাহিদা বাড়ুক বিশ্বব্যাপী, আমরা নীল চাষ করব এবং কোটি কোটি অর্থ কামাই করব। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং আমরা দর কষাকষির মাধ্যমে এই নীল বিদেশে রপ্তানি করব। আগে তারা অত্যাচার করে আমাদের কাছ থেকে নিত বা বাধ্য করাইতো, আমরা তাদেরকে বাধ্য করাবো যে বেশি দামে আমাদের কাছ থেকে কিনতে।